আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে ৪৯তম বিসিএসের অ্যাপ্লাইটা আপনারা ঠিকঠাকভাবে করবেন কিভাবে। সম্প্রতি অনেকেরই দেখতেছি যে ৪৯তম বিসিএসে আবেদন করতে গিয়ে তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কোনো কারণে তারা আবেদন করতে পারতেছে না বা আবেদন করতে গেলে বিভিন্ন সমস্যার দেখা দিচ্ছে তাদের। তো তারা এটা নিয়ে অনেক চিন্তিত আছে। এমনকি ২২ আগস্ট হচ্ছে আবেদন করার শেষ তারিখ। তো এই হাতে আর বেশি সময় নাই। তো এর সময়ের মধ্যে সমস্যাটা দূর করে কীভাবে আবেদন করবেন সেটাই দেখাবো আজকে আপনাদের। প্রথমত দেখেন, এই যে একদম প্রথম অপশনটায় ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর একটা জিনিস মাথায় রাখবেন যে এসএসসি বোর্ডটা যেন ঠিকঠাকভাবে আপনারা বসান, ঠিক আছে। তারপর এসএসসি রেজিস্ট্রেশন, এসএসসি রোল দিতে হবে আপনার ঠিকঠাকভাবে, একটু দেখে শুনে দিবেন এসএসসি ইয়ারটাও। আর অনেকে বলতেছে যে 3টা অপশনের মধ্যে কোনটা চুজ করবেন। ভাই, এটা কোনো প্রশ্ন হইলো? এই 3টা অপশনের মধ্যে আপনি ফিল আপ করতে পারবেন মাত্র একটাতে, তাহলে এখানে প্রশ্ন করার তো কোনো দরকারই না। আপনি উপরে তো কয়টা চাইপে দেখেন তো ফিল আপ হয় কিনা। আমি শুধু এটা চাপ দিলে এটা ফিল আপ হচ্ছে। তাহলে আপনার ফিল আপ 3টা ঘরের মধ্যে জাস্ট একটা ঘরে দিছে ফিল আপ করার মতো, তাহলে এখানে তো প্রশ্ন করারই কোনো প্রয়োজন নাই যে 3টার মধ্যে কোনটা দিবেন। পারবেনই তো মাত্র একটাই, তাহলে আমাদের তো প্রশ্ন করার দরকার নেই। এরপর দ্বিতীয়ত যেই প্রশ্ন 2টা সমস্যা খুব বেশি দেখা দিচ্ছে আবেদন প্রার্থীদের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে কি যে আপনারা যখন অ্যাপ্লাই করতেছেন, ঠিক আছে, অ্যাপ্লাই করার সময় দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাকভাবে আপনাদের মতে আপনারা মনে করতেছেন সব কিছু ঠিকঠাকভাবে আপনারা বসাইছেন। বসানোর পর দেখা যাচ্ছে যে আপনাদের লেখা আসছে ইনএডিকুয়েট কোয়ালিফিকেশন প্রবলেম, কোয়ালিফিকেশন প্রবলেম নামে একটা প্রবলেম আপনাদের সামনে শো করতেছে। লেখা আসছে যে আপনারা সব কিছু ঠিকঠাকভাবে দিলেন, সব ডিটেলস পুঙ্খ চেক করে তারপর দিলেন। তো দেখা যাচ্ছে যে আবেদন যখন করলেন তখন এখানে একটা কোয়ালিফিকেশন প্রবলেম নামে একটা কলাম ভাসিয়ে উঠতেছে আপনাদের সামনে। এটা কেন? এটা আমিও কয়েকবার ফেস করছি। এটা সমস্যাটার সমাধান হয়েছে কিভাবে? আমার মনে হয়েছে আমি সব কিছু ঠিকঠাকভাবে দিচ্ছি, ঠিক আছে। আমি তো বারবার যখন এটা আসতেছিল তখন মনে হলো যে ওইখানে তো লেখা আসতেছিল যে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রবলেম। কোয়ালিফিকেশন কি আমার বিসিএসে অ্যাপ্লাই করার মতো যোগ্যতা এখনও হয়েছে কি না, তাই না? ওই যোগ্যতাটা কী দিয়ে মাপবে? আমার নাম কি সেটা দিয়ে? আমার বাবার নাম দিয়ে? অবশ্যই না। আমি শিক্ষাগত যোগ্যতা দিয়ে অবশ্যই। অনার্সে আমার দেখা যাচ্ছে পর্যাপ্ত পয়েন্ট আছে কিনা, 2.25 হলে অ্যাপ্লাই করা যায়, এটা আমার আছে কিনা, বা আমি অনার্স কমপ্লিট করছি কিনা, ন্যূনতম যে যোগ্যতাটা, ঠিক আছে। এই জিনিসটা 2টা জিনিস খুবই ম্যান্ডেটরি বিসিএসের জন্য। তো এই ডিটেলসগুলা সহ প্রতিটা শিক্ষাগত যোগ্যতা যখনই এই প্রবলেম শো করবে যে কোয়ালিফিকেশন প্রবলেম শো করতেছে, আপনার যত শিক্ষাগত যোগ্যতা রিলেটেড যত কলাম আছে প্রতিটা কলাম আরেকবার রিচেক দিয়ে আরেকবার পূরণ করবেন। একদম কোনো কানাকিঞ্চিও যেন ভুল না যায়। আরেকটা জিনিস খেয়াল করবেন, কিছু কলাম তো দেখা যাচ্ছে ওরা আগে থেকে সেট করে দেওয়া থাকে, যেমন জন্ম তারিখটা, ঠিক আছে। যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে জন্ম তারিখ বা এসএসসির পাশের ইয়ার, ওটা তো সাল দেওয়াই থাকে, আপনি জাস্ট একটা চুজ করতেছেন। বাট শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে ঘরটা পূরণ করার জন্য আপনাকে টাইপ করতে হবে মোবাইলে বা কম্পিউটারে, ওই টাইপ করার সময় দেখবেন যে কোথাও যেন শুরুর দিকে যেন কোনো স্পেস না থাকে। দেখা গেলো যদি শুরুর দিকে একটা স্পেস দিয়ে তারপর আপনি লিখলেন কোনো কারণে, ঠিক আছে, আপনি পয়েন্ট লিখলেন, মনে করেন আপনি পাইছেন 4 পয়েন্ট, ঠিক আছে, 4.50 পাইলেন। তো 4.50 দেওয়ার সময় দেখা গেলো 4-এর আগে একটা স্পেস পড়ে গেছে, তাহলে কিন্তু আপনার প্রবলেম হইতে পারে। তো এটা দেখবেন স্পেস যেন না পড়ে। তারপর প্রতিটা পয়েন্ট থেকে শুরু করে প্রতিটা সাল থেকে শুরু করে আবার আপনারা ঘরে বসাবেন, ঠিক আছে। ঘরে বসানোর পর আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা যে আপনার যখন দেখলেন যে সব কিছু ঘরে, দেখবেন যে আবার দেওয়ার পর যখন আবার প্রবলেম হবে তখন আপনার ব্রাউজারে যে ক্যাশ ফাইলটা দেখবেন, ব্রাউজার সেটিংস যাবেন, তারপর ওই সেটিংসের এখানে দেখবেন কি যখন ডাটা ক্লিয়ার করেন না, ডাটা ক্লিয়ার করবেন না, ডাটা ক্লিয়ারের নিচে আরেকটা থাকে CACHE, ক্যাশে ফাইল। এই ক্যাশে ফাইলটা একটু ক্লিয়ার করে নেবেন। আবারও বলতেছি, ডাটা ক্লিয়ার করবে না, ডাটা ক্লিয়ারের নিচে আরেকটা আছে ক্যাশে ফাইল, CACHE ফাইল, ঠিক আছে। এই ফাইলটাই ডাটা ক্লিয়ার না করে, ডাটা ক্লিয়ার করবে না, আবারও সাবধান করতেছি, ডাটা ক্লিয়ার করা যাবে না। আপনারা ক্লিয়ার করবেন CACHE ক্যাশে ফাইল, এটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে একবার সমস্যা দেখা দিলে এটা ক্লিয়ার করবেন, ঠিক আছে। আবারও বলতেছি, ডাটা ক্লিয়ার করবেন না, CACHE ক্যাশে ফাইলকে ক্লিয়ার করে সমস্যা দেখা দিলে এটা ক্যাশে ফাইল ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে আবার যাবেন শিক্ষাগত যোগ্যতা, অন্য কিছু চেঞ্জ করতে হবে না। যদি আপনি তো সব দেখে শুনে করতেছেন না, যদি কোয়ালিফিকেশন প্রবলেম শো করে তার আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমস্যা আছে, কোনো একটা ভুল হয়েছে। তো দেখবেন কোথাও যেন স্পেস না থাকে যেগুলো লেখা লাগে, আর সব কিছু তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে কিনা, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবেন।
আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি কোনো কিছু দেখা যাচ্ছে যে মনে না, সব কিছু পাশে, যেমন সব সার্টিফিকেট সব তথ্যগুলো কিন্তু পাশে নিয়ে তারপর হচ্ছে পূরণ করতে বসবেন, এটা একটু মাথায় রাখবেন। কিন্তু এই কথা কি জন্য বললাম, আপনি যখন মনে করেন একটা ঘর পূরণ করার জন্য বারবার হচ্ছে ব্রাউজারটা মিনিমাইজ করতেছেন বা ফর্ম, এইটার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করার সময় আপনার প্রবলেম দেখা দিবে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তো বারবার জন্য মিনিমাইজ না করা লাগে, সেই প্রস্তুতি নিয়েই আপনারা আবেদন করতে বসবেন। আর আরেকটা কথা, সেটা একটু মাথায় রাখবেন আপনারা ভালো করে, সেটা হচ্ছে যে অতিরিক্ত টাইম স্পেন্ড করা যাবে না। আপনারা একটা দেখা গেলো যে আপনারা 7-8 মিনিট 10 মিনিট পার হয়ে গেছে, আপনারা আবেদনই শেষ করতে পারেন না এখনও, তখন কিন্তু আপনারা সাবমিটে দিলেও কিন্তু এটা পুরোপুরি সাবমিট হবে না। আবারও বলতেছি, সাবমিটে দিলেও এটা তখন পুরোপুরি সাবমিট হবে না, ঠিক আছে? তো অতিরিক্ত সময় ব্যয় করা যাবে না। তো দেখা যাচ্ছে যে আপনার এসএসসি সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, ইন্টার অ্যাডমিট কার্ড, অনার্স বা মাস্টার্স অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে প্রয়োজনীয় ডিটেলস সব কিছু কাগজ বা হচ্ছে ভোটার আইডি কার্ড, এগুলো সব পাশে নিয়ে তারপর আবেদন করতে বসবেন। আবারও বলতেছি, অতিরিক্ত টাইম স্পেন্ড করলে, যেমন 10 মিনিট বা 7-8 মিনিট পার হয়ে গেছে, আপনি আবেদন করতে পারেন নাই, আবেদন করতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের বেশি লাগে না। আপনি যদি 10 মিনিট লাগাই দেন, না 9-10 মিনিট মতো লাগাই দেন, তাহলে তো ভাই সাবমিট করার সময় আপনার সাবমিটটা নিবে না, কোনো কারণে এটা ভুল শো করবেই বা ভুল দেখাবেই, ঠিক আছে? আরেকটা সময় তো এটা এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আর ওই যেটা বললাম যে কোয়ালিফিকেশন প্রবলেম শো করতেছে, ওই সমস্যাটা আপনার ঠিক করার ক্ষেত্রে আপনাকে হচ্ছে কি বলে ওইটারে, ওই শিক্ষাগত যোগ্যতাটা একটু ভালো করে ফিল আপ করতে হবে। এটা তো মাত্র বললাম, আবারও বলতেছি যে যেগুলো লিখে পূরণ করতে হয় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে, অন্যান্য ডিটেলসের ক্ষেত্রে, দেখবেন ওইটা যেন প্রথম অক্ষরের আগে কোনো হচ্ছে স্পেস না থাকে, এটা একটু মাথায় রাখবেন। আর প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ঠিক আছে কিনা এটা দেখবেন। আর আরেকটা বড় কথা, আবারও বলতেছি, সময় যেন অতিরিক্ত ব্যয় না করেন, আপনারা পর্যাপ্ত সময়ের মধ্যে যেন আপনারা হচ্ছে আবেদনটা করেন। আর ঠিক আছে, আরেকটা কথা আবারও বলতেছি, মিনিমাইজ করা যাবে না। আচ্ছা, এবার লাস্ট যেই সমস্যাটা আপনারা অনেকে ফেস করতেছেন, ঠিক আছে, সেটা হচ্ছে যে আবেদন সব কিছু ঠিকঠাক করলেন, একজনের তো এতক্ষণ বললাম যে কোয়ালিফিকেশন প্রবলেম শো করতেছে, বাট কয়েকজনের আমি দেখলাম যে হচ্ছে আপনার আবেদন সাবমিট করার পর রেড লাইন শো করতেছে, মানে আবেদন সাবমিট করে দিয়েছেন, রেড লাইন একটা শো করে, রেড লাইনের মধ্যে কিছু একটা লেখা আসতেছে, মানে কোনো একটা ভুল হয়েছে আপনার। এই সমস্যাটা হয় কী কারণে? এই সমস্যাটা 90% ক্ষেত্রে হয়, একদম 90% ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়, আপনি অতিরিক্ত সময় ব্যয় করছেন আবেদন করার সময়। জাস্ট এই একটা কারণে 90% ক্ষেত্রে ওই রেড লাইন শো করে সাবমিট করার পরে, আর ওইখানে একটা কিছু একটা লেখা আসে। তো আপনারা ভালো করে মাথায় রাখবেন, অতিরিক্ত সময়ের জন্য ব্যয় না হয়। আচ্ছা, এবার হচ্ছে ছবি বা স্বাক্ষরের ক্ষেত্রে, স্বাক্ষরটা একটু খেয়াল রাখবেন যেন পরিষ্কার থাকে, আর ছবিটাও দেখবেন যেন আপডেট করা থাকে, ঠিক আছে? যেন বর্তমান চেহারার সাথে মিল থাকে, পুরোনো ছবি দিয়েন না। আর ছবির সাইজ ক্ষেত্রে হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে রিসাইজার নামে একটা অ্যাপস আছে, ওটা নামায় নেবেন। দেখবেন যে একটা সাদা ঘরের মধ্যে নীল নীল হচ্ছে মানে ঘর কাটা, সাদা ঘরের মধ্যে ব্যাকগ্রাউন্ড সাদা, আর তার উপরে হইতেছে নীল নীল বা আকাশি রঙের একটা দাগ দেওয়া, রিসাইজার নামে একটা অ্যাপস আছে, ওটা নামাবেন। ওইখানে হচ্ছে মূল যে ছবিটা আপনার যে চেহারার ছবি, আপনার ছবি, ওইটা হচ্ছে 300x300 পিক্সেল, আর হচ্ছে 100 কিলোবাইটের নিচে থাকতে হবে, আর 300x300 পিক্সেল দিয়ে ফার্স্টে সেট করবেন। সেট করে কিন্তু ছবি সেভ করতে চায় না ওই রিসার্চার অ্যাপসে, তবে ওই 300x300 মানে 300x300 পিক্সেল দিবেন, 300x300 পিক্সেল দিয়ে 100 কিলোবাইটের নিচে এটা ফার্স্টে সেট করবেন। সেট করে তারপর হচ্ছে 100 কিলোবাইটের নিচে করবেন। এবার আসে হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটা, স্বাক্ষরটার সাইজ তো মানে সাইজ মনে আছে 16 কিলোবাইটের মধ্যে থাকতে হবে, আর পিক্সেলের সাইজটা মেবি হচ্ছে কত বাই 80 যেন পিক্সেল সেট করতে হবে। এটা আপনারা একটু বিসিএস এর মানে বিপিএসসির, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাই দেখতে পারেন, বা হচ্ছে এটারে কি বলে, আপনি যখন অ্যাপ্লাই করবেন ছবি বা স্বাক্ষর বসাইতে যাবেন, ওইখানেই বলা থাকবে কত বাই 80 যেন পিক্সেলের মধ্যে থাকতে হবে, আর সাইজ আমি 16 কিলোবাইটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তো এগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে ঠিকঠাকভাবে আপনার ফিল আপ করতে পারেন, তাহলে আশা করি আপনারা ঠিকঠাকভাবে হচ্ছে বিসিএসে আবেদন করতে পারবেন। ধন্যবাদ।